স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা। আমি এবারে জানাবো খবরে বিস্তারিত। রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিইসি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্টে তদন্ত করছে। দুদকের পাশাপাশি রাজস্ব বোর্ডও বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত করছে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মাধ্যমে গোপালগঞ্জে ৬২১ বিঘা জমির উপর সাভানা রিসোর্ট ও ইকো পার্ক গড়ে তোলে, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দুদক তদন্ত করে, যার পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে ইকো পার্কটি ক্রোক করে দুদক প্রশাসন বসার। দুদকের নথিতে ইকো পার্কে জব্দ করা সম্পত্তি ও তার দলিল দস্তাবেজ খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল সেন্টার ইন্টেলিজেন্স সেল সিইসির ১৫ সদস্যের একটি দল মঙ্গলবার গোপালগঞ্জে এসেছে, খতিয়ে দেখছে বিভিন্ন কাগজ। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কতক্ষণ ধরে চলছে এই তদন্ত? কি কি অনিয়ম পাওয়া গেল আমাদেরকে জানাবেন। তাসনুভা, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের এই যে এখানে শাহপুর ইউনিয়নে অর্থাৎ যে গোপালগঞ্জ সদরের যে এই জায়গাটিতে ৬২১ একর বিঘা জমি নিয়ে যে বিশাল এক রিসোর্ট গড়ে তুলেছে, সেটি আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর এটি দুদক যে তদন্ত করেছিল, তদন্তের পরে দুদক এই সম্পত্তি জব্দ করে। তারপর থেকে এই সম্পত্তিটি আসলে দুদক এখানে প্রশাসক বসিয়েছে, তারাই এটি দেখভাল করছিল। তার পাশাপাশি এখানে যে সম্পত্তিগুলো নিয়ে যেগুলো নিয়ে কথা উঠেছে, অর্থাৎ যেগুলো অবৈধভাবে দখল করা হয়েছে বা জোর জবরদস্তি দখল করা হয়েছে, সেই সম্পদগুলোর খতিয়ে দেখতে এবং সেই সম্পদগুলোর বিপরীতে কর দেয়া হয়েছে কিনা এবং কি নথিতে কি কি উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলো আসলে রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা সেল সিইসি তারা আজকে এটি খতিয়ে দেখতে এসেছে। তারা ১১টার পরে এই রিসোর্টে আসে এবং এখন পর্যন্ত তারা তাদের বিভিন্ন যে এক্সপার্ট দল তারা তাদের কাগজপত্র খতিয়ে দেখছে, তারা তাদের কম্পিউটার, বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ, সেগুলো তারা আসলে খতিয়ে দেখছে। আমাদের সাথে এমনি আনুষ্ঠানিকভাবে এখনো কথা বলেনি রাজস্ব বোর্ডের সিইসির এই তদন্ত দলটি। ১৫ সদস্যের যে দলটি এসেছে, তারা এটি খতিয়ে দেখার পরে তারা আসলে কি কি পেলো বা কি কি তারা পাওয়ার কথা চিন্তা করে এসেছে, সেই জিনিসগুলো তারা আসলে আমাদেরকে জানাবে বলে জানিয়ে রেখেছে। তবে এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এই রিসোর্টটি অত্যন্ত বিলাসবহুল একটি রিসোর্ট, এখানে আপনাকে বলে রাখি যে এখন এটি টেন্ডার হয়ে গেছে, অর্থাৎ দুদক এটিকে ক্রোক করার পরে যে প্রশাসক বসিয়েছিল তারপরে ১ বছর পর গত মাসে এটি টেন্ডার হয়েছে এবং একটি যেই কোম্পানিটি এটি নিয়েছে এটি গোপালগঞ্জেরই একটি কোম্পানি এবং এটি দেখাশোনা করছে, এই রিসোর্টটি দেখাশোনা করছে এখন পর্যন্ত দুদকের সাথে বেনজিরের নিয়োগ করা যে কর্মী বাহিনী ছিল, তারা সবাই মিলে এই জিনিসটি আসলে তারা দেখভাল করছে এই রিসোর্টটি। এবং এই রিসোর্টটিতে এখনো মানুষ প্রবেশ করতে পারছে, এটি সচল রয়েছে এবং এটি গত মাসে এটি টেন্ডার হয়েছে এবং এর টেন্ডারের পর থেকে এটি সচল রয়েছে এবং এখানে প্রতিদিন মানুষ আসছে, দেখছে এবং এখানে রাত দিন এখানে থাকা যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে সবাই এখানে আসতে পারছে। এবং এখানে যে এক একটি রিসোর্টের ভাড়া বা এটি কিন্তু অনেক, এখনো এটি উচ্চ মূল্যে এটি এখনো সচল রয়েছে। তো এই তদন্ত দলটি কি পেল এটি তারা খতিয়ে দেখার পরে আমাদের বিস্তারিত জানালে আমরা আপনাদেরকে এখান থেকে জানাতে পারবো। তো তাসনুভা, এই ছিল এখান থেকে। জি মনি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ১৭ বছর পর মিরপুরের পল্লবীতে সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল করা সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা ২২ বিঘা জমি মুক্ত হতে যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, মুক্ত হলো এই ২২ বিঘা জমি, প্রকৃত মালিকরা কখন এই জমি বা এই সম্পত্তি বুঝে পেতে পারেন? আপনি জানেন যে আজকে সকাল থেকে পল্লবীতে যে ইলিয়াস মোল্লা ছিল সাবেক এমপি পলাতক এবং আওয়ামী লীগ আমলে দীর্ঘ ১৭ বছর উনি মিরপুরের বৃহৎ একটি অংশ দখল করে রেখেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই পল্লবীর ঝিলপাড় এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকে মূলত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে এই এলাকাটিতে আজকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তারা ৭ দিন আগে নোটিশ করেছিল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে
2 থেকে 300 দোকানঘর ছিল এই রাস্তার উপরে, এগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে সকাল থেকে। আর এই পাশে আপনার ইলিয়াস মোল্লা একটি খামার গড়ে তুলেছিল এবং 3 থেকে 4 হাজার বস্তি ঘর ছিল এখানে। এই বস্তি ঘরগুলো এখন ভাঙার কাজ চলছে সকাল থেকে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে প্রায় 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং 200 শ্রমিক কাজ করছে এবং 10টি বুলডোজার এখানে কাজ করছে এই উচ্ছেদ অভিযানে। এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল। এখানে যাদের জমি দখল করে রেখেছিল, বিশেষ করে 300 সাংবাদিক পল্লীর সাংবাদিক সমিতির প্লটটি দখল করে রেখেছিল প্রায় 7 একর জমি। এর বাইরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আরও কয়েক বিঘা জমি রয়েছে, যেটি দীর্ঘদিন কেউ উচ্ছেদ মুক্ত করতে পারেনি। আজকে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এদের নেতৃত্বে আজকে এই অভিযানটি পরিচালিত হয়েছে। এবং যাদের জমিগুলো দখল করে রেখেছিল তারা দীর্ঘদিন ধরে আজকে বঞ্চিত ছিল, এই জমিতে আসতে পারতো না। আজকে তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছে সরকারের প্রতি যে তাদের দীর্ঘদিনের এই প্রত্যাশা, এই উচ্ছেদ অভিযানটি আজকে পরিচালিত হয়েছে এবং আজকে সারাদিন ব্যাপী এই অভিযান চলবে এবং পরবর্তীতে এই জায়গাগুলো যেন আবার দখল হয়ে না যায় সেই জন্য গৃহায়ণ কর্তৃপক্ষ বলেছে যে তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে তারা এগুলো রক্ষণাবেক্ষণ করবে এবং যাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাসনুভা। জি ইমন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সহসাই ওএমএসে ফিরছে না চাল, আর সারের সংকট সামাল দিতে আমদানি অব্যাহত থাকবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সাপ্লাই চেইনের কিছু জটিলতায় বাজারে চালের দাম বেড়ে গিয়েছিল। এখন পরিস্থিতি সহনশীল, তবে ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। এই যে এটাতে স্পেশাল ডিসেম্বর পর্যন্ত চলবে, ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু আমাদের পরিকল্পনা এখন নেই। যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারি, যে দেখে নেই আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেইনটা আমাদের এখনো কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে সেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইসে স্বল্পতা না। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনারে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আবার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। আপনারা দেখুন, মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা মাত্র 5,500 ছেলে বোধ হয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। বাকিরা কি করবে? আবার তাদেরকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁ জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁ ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার গাইবান্ধা স্কুলে। এটা কোন ব্যবস্থা? কি লাভ এটাতে? কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা আমি বলবো এটাকে উন্মাদনা চলছে শিক্ষাক্ষেত্রে, এইটার তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এবং এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না। নির্বাচনী অঙ্গনকে অপরাধী ও দুর্নীতি মুক্ত করতেই সংস্কারের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক অঙ্গন অপরাধী মুক্ত না হলে আবার অপরাধ ফিরে আসবে। মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন বিটের সাংবাদিকদের সংগঠন RFUD এর সদস্যদের সাথে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। যারা জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার খুনের সঙ্গে জড়িত, তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে এমন সুপারিশ করা হয়েছে নির্বাচন সংস্কার প্রস্তাবে, বলেন কমিশন প্রধান। যে সকল ব্যক্তিরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে,
গুম করেছে তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে, তো এই জন্য আমরা যেটা করেছি, এই যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।